যুদ্ধাপরাধী না হলেও যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতের আমির জানান, যুদ্ধের সময় তার বয়স ছিল 12.5 বছর, তবুও তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ তার বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগও দেয়নি, সাক্ষ্যও দেয়নি। হিন্দু কোনো ব্যক্তিও তাতে রাজি হয়নি বলে জানান তিনি। জামায়াতে ইসলামীর আমির বলেন, 1971 সালে তিনি অন্য একটি সংগঠনের খুদে সমর্থক ছিলেন। এখন ওই সংগঠনের নাম বলতে লজ্জা লাগে। ওই সময় তিনি জামায়াতে ইসলাম ও শিবির করতেন না। মঙ্গলবার বিকেলে নিজ এলাকা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডাকবাংলো মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জন্মস্থানের একটা মায়া, একটা ভালোবাসা আছে। 24 বছর পর এলাকার মানুষের সামনে কথা বলার সুযোগ হয়েছে। কুলাউড়ার মানুষ যেভাবে তাকে চেনে, অন্য কেউ সেভাবে চেনে না, এমন মন্তব্য করে তিনি বলেন, তিনি যুদ্ধাপরাধী নন, অথচ তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে। জামায়াতের আমির বলেন, বিগত জালিম সরকারের আমলে তারা 11 জন শীর্ষ নেতাকে হারিয়েছেন, 5 শতাধিক মানুষ পঙ্গু হয়েছেন, হাজার হাজার মানুষ হামলা মামলার শিকার হয়ে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। 13.5 বছর সারা দেশে দলীয় কার্যালয় সিলগালা করে রাখা হয়েছিল, জামায়াতের নিবন্ধনও কেড়ে নেওয়া হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। শফিকুর রহমান বলেন, ছাত্রদের কোটা আন্দোলন দেশের সব মানুষের আন্দোলন ছিল, কোনো দল বা গোষ্ঠীর আন্দোলন নয়। ওই আন্দোলনের কৃতিত্ব ছাত্র জনতার। বাংলাদেশকে আল্লাহ জালিমের কবল থেকে মুক্ত করেছেন, ফিলিস্তিনকেও যেন খোদা জালিমের হাত থেকে মুক্ত করে দেন, এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান কুলাউড়া উপজেলার ভাটারা ইউনিয়নের তুলাপুর গ্রামের বাসিন্দা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতের জেলা আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েদ আলীকে এই এলাকার দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।